ভারতীয় উপমহাদেশের চিরবৈরী দুই দেশ ভারত ও পাকিস্তান 1947 সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর থেকে প্রতিবেশী দেশ দুটি তিনবার বড় আকারের যুদ্ধে জড়িয়েছে। 1971 সালে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে বাংলাদেশ জয় লাভের পর 1999 সালে আবারও সংঘাতে জড়িয়ে পড়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তান। তবে এরপর অবশ্য আর বড় কোনো সংঘাত হয়নি। তবে প্রায়ই এই দুটি দেশের মধ্যে বিভিন্ন সময় সামরিক সংঘাতে জড়াতে দেখা গেছে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তান আবারও যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। ভারত পাকিস্তানের মধ্যে যে কোনো সময় আবারও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এখন প্রশ্ন দাঁড়িয়েছে, পারমাণবিক অস্ত্রধর এই দুটি দেশ যদি সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে এগিয়ে থাকবে কোন দেশ? সাধারণ দৃষ্টিতে মনে হয় যার লোকবল, অস্ত্র ও সরঞ্জাম বেশি তারাই জিতবে, কিন্তু বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানবো এর আদ্যোপান্ত। সাধারণ দৃষ্টিতে মনে হয় যার লোকবল, অস্ত্র ও সরঞ্জাম বেশি তারাই জিতবে, কিন্তু বিশ্লেষকরা বলেন বিষয়টি মোটেও অতটা সরল নয়। আর তাই আপাত দৃষ্টিতে ভারত সামরিক সক্ষমতায় এগিয়ে থাকলেও পাকিস্তানের সঙ্গে লড়াই হলে তারা জিতবে সেই নিশ্চয়তা দেওয়া অত্যন্ত কঠিন। সমর শক্তির তুলনা নিয়ে কাজ করা ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে সামরিক সক্ষমতার দিক থেকে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম সশস্ত্র বাহিনীর অধিকারী একটি দেশ, যেখানে পাকিস্তানের অবস্থান 12তম। সামগ্রিক বিবেচনায় স্থল শক্তিতে ভারতের লোকবল ও সামরিক সরঞ্জাম বেশি থাকলেও এগিয়ে পাকিস্তান। কিন্তু কেন? এর কারণ হিসেবে বিশ্লেষকরা নানাবিধ জিনিস তুলে ধরার পাশাপাশি সবচেয়ে বড় কারণ হিসেবে তুলে ধরেন পাকিস্তানের ভূপ্রকৃতি। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2024 সালের তথ্য অনুসারে ভারতের সশস্ত্র বাহিনীতে সক্রিয় কর্মী আছে 14,50,000-এর বেশি এবং পাকিস্তানের 6.5 লাখের বেশি। ভারতের রিজার্ভ সেনা আছে 11.5 লাখের মতো, যেখানে পাকিস্তানের আছে মাত্র 5.5 লাখ। ভারতের সশস্ত্র বাহিনীর আকার এবং দেশটির অর্থনীতি বেশি হওয়ায় দেশটি বিপুল পরিমাণ অর্থ সামরিক বাজেটের জন্য বরাদ্দ করতে পারে। 2024 সালে ভারতের সামরিক বরাদ্দ $75 বিলিয়ন, সেখানে পাকিস্তানের ছিল মাত্র $6 বিলিয়ন, কিছুটা বেশি। অন্যদিকে পাকিস্তানের বিমান সক্ষমতার ক্ষেত্রে মোট বিমান আছে 1399টি, যার মধ্যে যুদ্ধ বিমান আছে 328টি। তবে বার্তা সংস্থা রয়টার্সের খবর, তারা বলছে পাকিস্তানের যুদ্ধ বিমান আছে 452টি। বিপরীতে ভারতের মোট বিমান 2229টি এবং যুদ্ধ বিমান আছে 513টি। তবে রয়টার্সের তথ্য অনুসারে ভারতের যুদ্ধ বিমান আছে 730টিরও বেশি। পাকিস্তানের সেনাবাহিনী আনুপাতিক সক্ষমতা বিবেচনায় ভারতের প্রায় কাছাকাছি হলেও নৌশক্তিতে পাকিস্তান বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। ভারতের নৌবহরে মোট নৌযান আছে 293টি, এর মধ্যে 2টি বিমানবাহী রণতরী, 18টি সাবমেরিন ডেস্ট্রয়ার 13টি, ফ্রিগেট 14টি, করভেট 18টি এবং টহল নৌযান 153টি। অন্যদিকে পাকিস্তানের নৌবহরে মোট নৌযান আছে 121টি। দেশটির কোনো বিমানবাহী রণতরী নেই, তবে 8টি সাবমেরিন আছে। কোনো ডেস্ট্রয়ার না থাকলেও ফ্রিগেট ও করভেট আছে 9টি করে। আর পাকিস্তানের টহল নৌযান আছে 69টি। মাইন ওয়ারফেয়ারের ক্ষেত্রে ভারতের ক্ষমতা 0, পাকিস্তানের নৌযান আছে 3টি। পাকিস্তানকে সাহায্য করার কৌশল খুঁজছে ভারত, নাকি শুধুই ভাগাড়ম্বর? কি মনে করছেন বিশ্লেষকরা? বিশ্লেষকরা বলছেন সব সময় লোকবল ও সরঞ্জামেই একটি সামরিক বাহিনীর সক্ষমতা তুলে ধরে না। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনসের ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাঞ্জারি চ্যাটার্জি মিলার সংবাদ মাধ্যমকে জানান
ভারতের সামরিক বাজেট ও সক্ষমতা পাকিস্তানের চেয়ে অনেক বেশি হলেও এটি মূল সমস্যা নয়। তিনি বলেন, উল্লেখযোগ্য ক্ষতি করতে এবং ব্যাপক হতাহতের ঘটনা ঘটাতে পারে কিনা, এবং এর উত্তর ব্যর্থহীনভাবে হ্যাঁ। যুক্তরাষ্ট্রের সেলেম স্টেট ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক কানিষ্কম সাতশিভম সংবাদ মাধ্যমকে জানান, জনসংখ্যা ও জিডিপির ক্ষেত্রে ভারসাম্যহীনতা থাকলেও দুই দেশের সামরিক শক্তি ততটা ভিন্ন নয়। তিনি জানান, 1971 সালের যুদ্ধের পরাজয়ের পর পাকিস্তান নিশ্চিত করেছে যে তাদের সক্ষমতা অন্তত ভারতের সমপর্যায়ে থাকবে। কানিষ্কম সাতশিভম আরো বলেন, জনশক্তি এবং গুরুত্বপূর্ণ সরঞ্জামের হিসেবে পাকিস্তানের সেনাবাহিনীর আকার ভারতের চেয়ে প্রায় 60% ছোট। তবে পাকিস্তানের প্রায় পুরো সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে মোতায়েন করা। অন্যদিকে ভারতের সেনাবাহিনী পূর্ব দিকে চীনের দিকেও মোতায়েন রয়েছে। ফলে পাকিস্তান সীমান্তে ভারতের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে পারবে বলেও তিনি মনে করেন। এদিকে তিনি মনে করেন, পাকিস্তানের মোকাবেলায় অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি ভারতীয় সেনাবাহিনী। তারা কতটা প্রস্তুত এই মোকাবেলায়? মিলার বলেন, ভারতীয় সংবাদ মাধ্যম ও জনগণের চাপের মুখে ভারতের শীঘ্রই পাল্টা আঘাত হানা ছাড়া উপায় নেই। জনগণ একটি কড়া জবাব চাইছে। পরিস্থিতি শান্ত করা কঠিন। উত্তেজনার কেন্দ্রবিন্দু কাশ্মীর। দুই দেশের নেতাদের কঠোর ভাষা ও যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক খারাপ হওয়ায় পরিস্থিতিকে বিস্ফোরক করে তুলেছে বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাতের ক্ষেত্রে পারমাণবিক উদ্বেগ সব সময়ই বৈধ। তবে কেউ কেউ মনে করেন, অতীতে পারমাণবিক উদ্বেগই ভারত পাকিস্তানকে সংযত রেখেছে। এটি উভয়কে কেবল সীমিত সংঘাতে জড়াতে বাধ্য করেছে। সাতশিভম আরো বলেন, তিনি এই পরিস্থিতি নিয়ে খুব উদ্বিগ্ন। তিনি পাকিস্তানের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে ভারতের উদ্ভূতভাবে যুদ্ধংদেহী হয়ে ওঠা মনোভাবের দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, যদি পাকিস্তানের উপর ভারতীয় হামলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ভেঙে পড়ে এবং তাদের ভূখণ্ডের গভীরে প্রবেশ করতে সক্ষম হয়, তাহলে পাকিস্তানিরা ভারতীয় অগ্রগতি থামাতে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারে অত্যন্ত উৎসাহিত হবে। প্রিয় দর্শক, গবেষকদের এই বিশ্লেষণে আমরা যেটা বুঝতে পেরেছি, যদি কোনো কারণে এখন ভারত পাকিস্তান সংঘাতে কিংবা যুদ্ধে জড়িয়ে পড়ে, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ভারত শক্তিশালী, তবে গবেষকরা বলছেন পাকিস্তান পিছিয়ে নেই। সবসময় জনবল, অস্ত্রশস্ত্র যুদ্ধে জয়লাভের জন্য সেরা হতে পারে না। এখানে অনেক ধরনের কৌশল থাকে। সেই কৌশলগত এবং মনোবলের দিক থেকে পাকিস্তান এগিয়ে।